উত্তরবঙ্গের সংসদ সদস্যদের জন্য সুখবর। উত্তরবঙ্গকে কৃষি হাব হিসাবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকা উক্ত পুনর্ভরণ স্কিম সমূহের অধীনে প্রদেয় ঋণের ক্ষেত্রে সুদের হার নমনীয় রাখার লক্ষ্যে সরকার ৬% সুদ ভর্তুকি হিসাবে প্রদান করবে। এই কর্মসূচির মাধ্যমে ২৫ লক্ষের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি কেন্দ্রীয় ব্যাংকের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখে রাজস্ব নীতি মুদ্রানীতির মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সরকারের গৃহীত একটি অনন্য প্রচেষ্টা। এসএমই খাতের বিকাশে এই সেক্টরে পুনরুত্থান স্কিমের আওতায় সরকারি সংস্থা যেমন ইটকল, বিআইএফএফএল, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ২,০০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, মাননীয় স্পিকার, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবার সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো হলো: সুপেয় পানি, শতভাগ স্যানিটেশন, ড্রেনেজ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ, গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করুন, সড়ক, সেতু, গ্রোথ সেন্টার, সাইক্লোন সেন্টার নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি করা, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও ভূ উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি করা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম শক্তিশালীকরণ, সিটি কর্পোরেশন ও পৌরসভা সমূহে বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ড্রেন সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা হয়েছে।